নমস্কার। আজ অন্তিম পর্ব মৌন ব্রত উদযাপনকে কেন্দ্র করে যে আলোচনা চক্র শুরু হয়েছিল তার আজ সপ্তম দিন মৌন ব্রত উদযাপনের। আজ সারাদিন মৌন ব্রত চলার পর কাল ভোর বেলা সমাপ্ত ঘোষণা করা হবে এবং সেই সঙ্গে জ্ঞান সংহিতা যে অখণ্ড পাঠ চলছে আশ্রমে তার পরিসমাপ্তি ঘটবে। তাই আজ আমাদের আলোচনার অন্তিম পর্ব। আজকের আলোচনার বিষয়বস্তু হলো মনকে কি করে মৌন করা যায় বা মন মৌন হওয়ার পর কি অবস্থা দাঁড়ায়, কিংবা প্রকৃত মৌন কাকে বলে, পরম মৌন কাকে বলে, এই বিষয় নিয়ে এই যাবৎ ইন্দ্রিয়গুলি কিভাবে মৌনতা প্রাপ্ত হতে পারে তার আলোচনা হয়েছে। কিন্তু আমরা জানি যে মুখ যদি বন্ধ করে রাখা হয়, অর্থাৎ কোনো কথাও যদি না বলা হয়, তবেও তা সম্পূর্ণ মৌন অবস্থা নয়। আমরা সাধারণত ভাবি যে কথা না বললেই মৌন, কিন্তু তা সঠিক নয়। কেননা মুখ বন্ধ করে থাকলেও, কোনো কথা না বললেও মন কিন্তু সারাদিন কথা বলে। মনের কথা বলার শেষ নেই। তবে শেষ নেই কথাটাও সম্পূর্ণ সত্য নয়, কেননা মনেরও এক সময় নীরবতা প্রাপ্তি হয়। কিভাবে হয়? প্রথমত দেখা যাক মন কি কি কথা বলে। ইন্দ্রিয়গুলি যেমন দুই রকমের কথা বলে বা তাদের ভাষার মধ্য দিয়ে দুই রকমের পরিভাষা পাওয়া যায়, তেমনি মনেরও দুই রকমের কথা বা বিষয়বস্তু পাওয়া যায়। মন যখন ইন্দ্রিয়দের অধীন থেকে বা ইন্দ্রিয়দের মাধ্যমে রিপ আদির প্রভাবে প্রভাবিত হয়ে কথা বলে, তখন তা ব্যতিক্রমজনিত কথা। তার মধ্যে থাকে রিপু এবং অষ্টপাশদের প্রভাবিত কথা, কামনার কথা, ক্রোধের কথা, হিংসার কথা, লোভের কথা, মোহের কথা, অহংকারের কথা। এই কথাগুলির মধ্যে কিছু ক্রম যদি আনা যায়, তাহলে সেই মনই প্রয়োজনের কথা বলে। যখন প্রয়োজনের কথা বলে তখন কোনো সমস্যা নেই। এই যে ব্যতিক্রমজনিত কামনা বাসনাগ্রস্ত হয়ে বা রিপুয়াদির প্রভাবযুক্ত হয়ে যে কথা বলে, ওই অবস্থার কথাকেই বলা হয় সরব। মুখর, মুখরিত হয়ে থাকে মন, অন্তর। আর মাথার মধ্যে রায়ট চলতে থাকে, কথার রায়ট, কথার প্লাবন, কথার ঝড়, কথার তুফান। কখনো কখনো একটু শান্ত হয় বটে, কিন্তু তখন অনুশোচনায় অনুসূচিত হয়, অনুতাপ ভোগ করে। কিন্তু তখন সে কথা বলে। সাধারণত আমরা কথা বন্ধ করে মন কখন, যা কিনা সাধারণ মানুষও বুঝতে পারে, সাধারণ মানুষেরও হতে পারে বা হয়। কিরকম? আমরা জানি জীবের তিন রকম অবস্থা আছে: জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি।
জাগ্রত অবস্থায় কীরকম, যে 24 তত্ত্ব যখন ক্রিয়মান তখন সে অবশ্যই অবস্থাকে বলে জাগ্রত অবস্থা। এই সময় সমস্ত ইন্দ্রিয়গুলো কাজ করে, মন কাজ করে, বুদ্ধি কাজ করে, চিত্ত কাজ করে, অহংকার কাজ করে, সকলে কাজ করে, তাই জাগ্রত অবস্থা। সেই সঙ্গে চেতনা সকলকে শক্তি যোগায়। নিদ্রা অবস্থায় মন কিন্তু তখনও তার ভোগের ইচ্ছা যায় না। নিদ্রা অবস্থায় কি হয়, আমাদের যে ইন্দ্রিয়গুলো 10 ইন্দ্রিয়গুলো কাজ করতে পারে না, অর্থাৎ মন এই 10 ইন্দ্রিয়গুলোকে দিয়ে কোনো কর্ম করাতে পারে না, একমাত্র নিঃশ্বাস প্রশ্বাস চলে। তাই দেখা যাচ্ছে মনের তখনও ভোগের ইচ্ছা থাকে। তাই মন কি করে, হিত নারীকে জাগ্রত করে চিত্তভূমিতে সেই ছবিগুলো তুলে আনে বা উঠে আসে। সেই ছবির কোনোটা সে ভোগ করতে থাকে, এবং এই চিত্তভূমির এই যে ছবি বা দৃশ্যপট বা শব্দ, যেগুলো সারা দিন ইন্দ্রিয়গুলো কালেকশন করে, সংগ্রহ করে, এবং মনের মাধ্যমে সেগুলো জমা থাকে চিত্তভূমিতে, সেই চিত্তভূমির সেই প্রেক্ষাপটগুলো, ছবি, ঘটনা, শব্দ, এগুলোকে ভোগ করে। যখন কোনো শব্দ, কোনো ঘটনাকে কেন্দ্র করে মন ভোগ করে, তখন তাকে বলি আমরা স্বপ্ন। এই স্বপ্ন অবস্থায় মন তখনও সম্পূর্ণ জাগ্রত, তখনও তার ভোগের ইচ্ছা রয়েছে, তখনও তার কথা বলে চলেছে। এরপরে আসে সুষুপ্তি অবস্থা, অর্থাৎ মন তখন নিষ্ক্রিয় হয়ে যায়, বুদ্ধিও নিষ্ক্রিয় হয়ে যায়। এই অবস্থায় মন আর কোনো কথা বলতে পারে না, অজ্ঞান অবস্থায় পৌঁছে যায়। এই অবস্থায় হলো মনের এক প্রকার মৌন অবস্থা। এই মৌন অবস্থা থেকে একটা আনন্দ লাভ হয়। এই অবস্থাকে বলা হয় কারণ দেহে সেই মন পৌঁছে যায়, এবং একটা সুষুপ্তির যে আনন্দদায়ক ভাবকে সে পরে অনুভব করে। যখন নিদ্রা ভঙ্গ হয়, তখন মন বারবার বলতে থাকে, আজ যে কি ঘুম দিয়েছি। এটাকে বলে সাউন্ড স্লিপ, ইংরাজিতে অনেকে বলে থাকে। ওহ, কি দারুণ, কখন যে রাত কেটে গেল তার বলা যায় না, কেননা সে তো জানেই না, সে তো নিষ্ক্রিয় হয়ে পড়েছিল, অজ্ঞান হয়ে পড়েছিল, কমাতে পড়েছিল, সে কি করে জানবে। একটা জিনিস, একই বলে প্রকৃত বিশ্রাম। সত্যিকারের বিশ্রাম যদি হয়ে যায়, তবেই আনন্দ, তবেই শান্তি। কিন্তু সমস্যা হলো, এই অবস্থা তো সর্বদা ধরে রাখা যায় না। তাই কি করতে হবে না, দরকার এই জন্য সাধন ভজনের। মনকে প্রথমে তার ব্যতিক্রমজনিত কথা বন্ধ করতে হবে। করার পরেও কথা থাকে, তার মধ্যে তখন গুরু কথা, ঈশ্বরীয় কথা, সত্যের কথা, প্রয়োজনের কথা তখন থাকে তার মধ্যে। তখনও তার মধ্যে সংকল্প বিকল্প থাকে, কেননা মনের ধর্ম হলো সংকল্প বিকল্প করা। এই মন যখন সংকল্প বিকল্প করা বন্ধ করে দেয়, অর্থাৎ সাধনা করতে করতে ঊর্ধ্বমুখী মন ক্রমে তার সংকল্প বিকল্প রূপ ধর্ম থেকে বিচ্যুত হয়, সেই ধর্ম নষ্ট হয়, ধর্মের পতন হয়। এটাকেই গীতায় বলছে, যখন ধর্মের পতন হয়। এটা হচ্ছে আধ্যাত্মিক যোগ শাস্ত্রীয় আলোচনা বা যোগ শাস্ত্রের দিক থেকে।
যখন এই রকম অবস্থা হয় তখন কিন্তু বুদ্ধি তখনও বেঁচে থাকে। এই সংকল্প বিকল্প রহিত যে মনের অবস্থা, এটাকেই বলা যায় মনের প্রকৃত মৌন অবস্থা। এই সময় সে আর কোনো কথা বলতে পারছে না, কেননা সে লয় প্রাপ্ত হয়েছে। কিন্তু বুদ্ধি তখনও জাগ্রত, বুদ্ধি তখনও তার বৃত্তি অর্থাৎ ধর্ম চালিয়ে যায়। নিশ্চৈত্তিকা বৃত্তি তার ধর্ম, সে তখনও চালিয়ে যায়। এই নিশ্চৈত্তিকা বৃত্তি একটা সময় অফ হয়ে যায়, তখন থাকে অহংকারের বৃত্তি। অহংকারের অহংপড়াও এক সময় শেষ হয়ে যায় এই সাধনার ঊর্ধ্বগতি লাভের মাধ্যমে। তারপরে থাকে চিত্ত তার চিন্তন বৃত্তি বন্ধ করে দেয়। তখন সম্পূর্ণ নিরলম্ব অবস্থায় সাধক বা সাধকের সত্তা উপনীত হয়, মহাশূন্যে সে উপনীত হয়। সেইখানে বলা যায় সে নীরব, অর্থাৎ মন নীরব হয়ে গেছে, বুদ্ধি নীরব হয়ে গেছে, চিত্ত নীরব হয়ে গেছে, অহংকারও নীরব হয়ে গেছে। তখন সাধক সেই মহাশূন্যকে অতিক্রম করে পরম ব্রহ্মে গিয়ে উপনীত হয়। তারপর সেই পরম ব্রহ্মে যখন লীন হয়, সম্পূর্ণ অজ্ঞান অবস্থা প্রাপ্ত হয়। এই হলো সম্পূর্ণ মৌন অবস্থা। সে সম্পূর্ণ নিজের অস্তিত্ব হারিয়ে সে মহাসমুদ্রে লীন হয়ে থাকে, হারিয়ে যায়। সেখান থেকে যখন ফিরে আসা সম্ভব হয়, তখন আবার মন বুদ্ধি চিত্ত অহংকারকে লাভ করে, আবার 24 তত্ত্বের মধ্যে প্রবেশ করে বা 24 তত্ত্বের এলাকার মধ্যে আসে। তখন সব আসে, কিন্তু সম্পূর্ণ চরিত্র পরিবর্তন হয়ে যায়। গোল ছানা রসগোল্লার রসে সিদ্ধ হতে 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 যখন সম্পূর্ণ রসগোল্লা হয়ে যায়, সম্পূর্ণ চরিত্র পরিবর্তন হয়ে সুমিষ্ট চৈতন্য রসে টসটসে সম্পূর্ণ রসগোল্লা রূপে, সম্পূর্ণ মিষ্টি, তার যেখান থেকে খাওয়া যায় সেখান থেকেই মিষ্টি লাগে, সম্পূর্ণ মানুষ রূপে, পূর্ণ মনুষ্যত্ব রূপে বিরাজ করে। তখন সে নীরব বা সরবের ঊর্ধ্বে। এই মৌন সাধনার আমাদের এই অবস্থায় পৌঁছানোই হচ্ছে আসল লক্ষ্য। আমরা সকলে চেষ্টা করব এই জায়গায় পৌঁছানো। আর এই জায়গায় পৌঁছানোর পর একটা সুন্দর অবস্থা এই আলোচনার পরিশেষে উপসংহার হিসাবে বলা যেতে পারে। তা হলো, এই যে আশ্রমে শ্রী মাধব যে জ্ঞান সংহিতা বা মৌন ব্রত যাপনের যে পদ্ধতি তৈরি করে দিয়ে গেছেন, প্রথমের দিকেই বলা হয়েছিল সেখানে 3টে পর্যায় রয়েছে। একটা এলাকা রয়েছে যেখানে মৌনী অর্থাৎ মৌন ব্রত যারা পালন করছে তাদের অবস্থান। একটা জায়গা রয়েছে, সেটা মিডিল বলা যায়, বা সেখানে একটা স্টেজ বানিয়ে সেখানে অখণ্ড জ্ঞান সংহিতা পাঠ হয়ে চলেছে। আর একটা জায়গা রয়েছে যেখানে অডিয়েন্স অর্থাৎ শ্রোতারা বসে সেই সুমধুর অমৃতবাণী শ্রবণ করে। এটার অর্থ কি? কেন উনি এই 3টে প্রেক্ষাপট তৈরি করলেন? এই রকমভাবে যখন কোনো ব্যক্তি সম্পূর্ণ মৌন অবস্থা বা মৌনের ঊর্ধ্বে এবং মৌনী যিনি সেই পরমাত্মা, সেই পরম ব্রহ্ম, কেন মৌনী তিনি? না কখনো তার থেকে ব্যতিক্রমজনিত কথা শোনা যায় না। তিনি সর্বদা প্রয়োজনের কথা বলেন, জ্ঞানের কথা বলেন, ভক্তির কথা বলেন। তার থেকে অনর্গল সাধুর মধ্যে, ভক্তের মধ্যে, প্রকৃত মানুষের মধ্যে প্রকাশ হতে থাকে নিরবিচ্ছিন্ন ধারায়। অর্থাৎ সেই মৌনী, পরম মৌনী,
তার সঙ্গে যখন যুক্ত হয়ে সত্তা বা সাধু বা ভক্ত বা প্রকৃত মানুষ যুক্ত থাকে, তখন তার মধ্যে অখণ্ড জ্ঞানের প্রবাহ বইতে থাকে। অর্থাৎ প্রথমে মৌনী হওয়া বা প্রকৃত পরম মৌনীর সঙ্গে যুক্ত হলে অখণ্ড জ্ঞান প্রবাহ তার মধ্যে বইতে থাকে। তখন জগতে সেই ভক্ত, মহাপুরুষ, সাধু প্রভৃতি রূপে প্রকাশিত হয় বা খ্যাত হয়। আর তার ভিতর দিয়ে যে জ্ঞানের প্রবাহ বইতে থাকে, তা যখন শ্রোতারা শোনে, সেই অমৃত বাণী, সেই অমৃত মধুর উপদেশ, তারা মোহিত হয়। তাই হলো শ্রোতা। এই তিনটি ভাব, এই তিনটি প্রেক্ষাপট উনি সৃষ্টি করে গেছেন, যে আগে মৌনী হও, তোমার মধ্যে অখণ্ড জ্ঞানের প্রবাহ বইতে থাকবে এবং তখন তুমি সেই প্রকাশ করবে সেই ভক্তদের সামনে, সেই সাধকের সামনে, সেই পিপাসুদের সামনে। সেই পিপাসুরা সেই অখণ্ড জ্ঞানের প্রভাব শ্রবণ করে, অমৃত বাণী শ্রবণ করে তৃপ্ত হবে, ধন্য হবে। এই হলো এই মৌনব্রত উদযাপনের সংক্ষিপ্ত প্রেক্ষাপট বা মাহাত্ম্য। এই আলোচনা যদি কারোর ভালো লাগে তো সেটাই আলোচনার সার্থকতা, বা যদি কোনো উপকারে লাগে সেটাই আলোচনার সার্থকতা। তাই আজ এই সপ্তম দিনে মৌনব্রত উদযাপনের পরিসমাপ্তি হতে চলেছে আগামীকাল। তার আগেই এই সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করা যাক। সকলে আনন্দে থেকো, সুস্থ থেকো, আর মৌনী হওয়ার চেষ্টা করো। এই প্রার্থনা নিয়ে আজকের আলোচনা এখানে শেষ। নমস্কার।